সুযোগ পাইলে ডাকাতি করা শুরু করে। আপনার এখানে শুনেন আমি বলি এই যে যাত্রীগুলো গেছে 300-250 এখান থেকে শনি একটা দেবো, শনিটা আমার কাছে ভাড়া চাইছে 300 টাকা। আমি বলছি যে 300 টাকা তো বেশি নিচ্ছেন ভাইয়া, 250 টাকা নেই। সে বলছে যে তোমার মতো যাত্রীর আমার এই লীলা চলে, দরকার নাই। অনেকে তারপরে আমি জোর করে উঠছে আমার নামাই দেখি খালি আইয়া তারপরে যাওয়ার সময় 200 টাকা ভরে গেলে পাঠিয়ে ঢুকে 6000 টাকা তেল লাগে, 7,000 টাকা ভাড়া হইব। সমান সমান গাড়ি চালায় লাভ কি? এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ ছিল। তারপর কিন্তু এখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে এবং মোবাইল কোর্টের অভিযানে আমাদের শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ সহযোগিতা করেছে আমাদেরকে, এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে 2টি মামলায় আমরা 10,000 টাকা অর্থ করেছি 2টি বাস কোম্পানিকে, এবং আরও অনেকগুলো বাস আছে যাদেরকে আমরা সতর্ক করেছি, এবং একই সাথে যে যাত্রীদের ভাড়া অতিরিক্ত নিয়েছে সেগুলো ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছি, সেটা নিশ্চিত করেছি। একই সাথে যে কাজগুলো করা হয়েছে যে দূরবর্তী যে যাত্রীরা ছিলেন যে তাদেরকে যথাযথভাবে ওনারা যাতে বাসে উঠতে পারেন এবং নিরাপত্তার সাথে গমন করতে পারেন, তাদেরকে এই সংশ্লিষ্ট বাসে ওনাদেরকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন ওরকম যাত্রী নাই বললেই চলে, সকল যাত্রীরা ইতিমধ্যে বাসে উঠতে সক্ষম হয়েছেন এবং আশা করছি নিরাপত্তার সাথে ওনারা তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। ঈদের পরবর্তী যে সময় সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনাটা হলো ঈদের পরবর্তীতে যে যতটুকু সময় যাত্রী পরিবহন হবে, যাত্রীরা যাতায়াত করবে, ঠিক ততটুকু সময়ই সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ পর্যবেক্ষণ এবং মনিটরিংয়ের সাথে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ এখানে কাজ করবে, এবং উপজেলা প্রশাসন এই ক্ষেত্রে যথেষ্ট সচেতন রয়েছে এবং সতর্ক রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো অভিযোগ পাওয়া মাত্র এখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করবে, এবং সেই প্রেক্ষাপটেই আমরা কাজ করছি।